তো বললাম গণেশের ইয়াতে গণেশের ভাই বলুন দেখা যায় আসতে তো আয়াত আসতে যেটা বলছে এটা ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে এখানে আয়াতের বাংলা করলে হবে এই শিখবে খুব দয়া রাখবে যাই হোক আল্লাহ দয়া যেখানে আমরা বলে আসলাম যে আমাদের দরবার 1967 সাল থেকে চলতেছে এখানে আসলে আমরা ফেয়ার করি 72 শেষের দিকে ফেয়ার করতে আসলে আপনি দরবারে আসেন ক্লাস করে যা বক্তব্য আছে যা প্রশ্ন আছে হুজুরকে জিজ্ঞাসা করেন র্যান্ডম জিজ্ঞাসা করেন যা মনে চায় আপনার তার সাথে সাথে উত্তর না পাইলে তারপর আপনি বলেন যদি আসলাম আর সাহস করে আসেন আসবে না তো এরা কারণ তারা জানে যে তাদের ভিতরে তো কোনো মাল মশলা নেই আদা রসুন পেঁয়াজ কিছুই নেই তো সবচেয়ে বড় জিনিস আমাদের ওই আল্লাহ হোসেন বর্তমান হুজুরকে কী করেন অডিয়েন্স ফেস করেন উপস্থাপনা করেন যাই করতেছেন সবখানে উনি সুন্দর একটা বিশ্লেষণ দিয়ে দেন সব মানুষ যেন নিজের গ্রাহকের সাথে বুঝতে পারে সেক্ষেত্রে অটোমেটিক্যালি ভিতরে শরবতের মতো চলে আসে আমাদের ভিতরে প্লাস উনি যেটা করেন যে বক্তব্য আহ্বান করেন আপনাদের কষ্ট থাকলে বলেন এই বিষয়ে যা বক্তব্য দিলেন আমরা আপনাদেরকে ফিট করবো এই ফিডিংটা কখন দেওয়া যায় যখন কোরআন এবং হাদিসের উপর মাহেরত্ব অর্জন করা হয় কোরআন এবং হাদিস তার ভিতরে প্রলিপ্ত থাকে প্রদীপ্ত থাকে উজ্জীবিত থাকে তখন তিনি ওখান থেকে যে কোনো একটা বিশ্লেষণ করতে পারেন শপথরাও প্রফেসর তারাও লেকচার দেয় কিন্তু সেই বিষয়ের উপরে তার পুরো অথেন্টিসিটি নাই সেই বিষয়ে তারা লেকচার অ্যাটেন্ড করে না বলে যে ক্লাসটা আগামী সপ্তাহে হবে এই ক্লাসটা হবে না আমি করতে পারি আমি দেখে আসতে পারি আল্লাহ খাস আল্লাহ আমাদের আল্লাহর রহমতে এই অবস্থান থেকে অনেক উপরে আল্লাহ দয়া আল্লাহর রহমত কারণ কি কোরআন এবং হাদিস সাইমultaneously উনি প্রডিউস করেন এবং এই প্রোডাকশন কখন হয় কোরআন শরীফের সাথে হাদিসের যে লিঙ্ক সেই লিঙ্কটা আমরা এখন কম্পিউটারের যুগে লিঙ্কের অবস্থাটা খুব ভালো বলি কোনটার সাথে কোনটা লিঙ্ক আপ করা যায় কোন ইয়েতে লিঙ্ক দিলে কী পাওয়া যায় সেইটাই কোরআন এবং হাদিসের যে বিশ্লেষণ হুজুর ব্যাখ্যা বিশ্লেষণ দেন সেখানে কোরআনের সাথে হাদিসের মিলন হাদিসের সাথে কোরআনের মিলনটা দিয়ে দিচ্ছে তো আমরা দুর্ভাগ্য আমরা সেটাও নিজের ভিতরে নিতে পারতেছি না রিসিভিয়ার না থাকলে রিসিভার না থাকলে যেমন মোবাইল অ্যাপসের মাধ্যমে রিসিভার ভোল্টেজ হয় আগে রিসিভ করতেছে সেই রিসিভার যদি না থাকে তাহলে কিছুই রিসিভ করা যাবে না আমাদের যে অবস্থা আমরা রিসিভ করতে পারতেছি না হয়তো কিন্তু ডেলিভারেট করে যাচ্ছে দিয়ে দিচ্ছেন আমাদেরকে কিন্তু আমরা নিতে পারতেছি না ওদের কাছে কাজ দেওয়া যায় আল্লাহর কাছে কাজ প্রার্থনা করি ওই আল্লাহ হাতের মতো হিসেবে দিয়ে দেওয়া যায় সবসময় না আসলে তো ওই যে ইয়ার কোরবানির আলোচনা করা যাচ্ছে না কোরবানির খাতাটা তো লাগবে কোরবানি আসে না কেন আজকেও টেলিফোন করছিলাম সব মাকসুদ ইব্রাহিম আবার গেছে আচ্ছা চলে আসতে হবে তো হ্যাঁ এটা না তো জরুরি তো হ্যাঁ তো ডিজিটাল ক্লাস তো হ্যাঁ সেই তো আলাদা একটা শিটে শুরু করেন কালকে থেকে শুরু করেন তখন লকডাউনের সময় তো আগেরটা তো একটু সুবিধা হয়ে যায় আগের সাথে আচ্ছা ছিল সেটার উপর বেসিস করে লিখতে পারি এই একটা সুবিধা আচ্ছা তো যে যা বলে তাই লিখতে হয় বুঝতে পারছি এই আর কি আগের খাতা কোথায় আছে এখানে আছে ওনার নলেজে থাকার কথা যদি তো রাখে সবসময় আচ্ছা টেলিফোন করে জিজ্ঞাসা কোথায় রাখছেন যদি কোথায় রাখছে দেখেন হ্যাঁ তথ্য দিতে পারে কিনা ঠিক আছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه
وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. সূরা বাকারা আয়াত নম্বর 50। ওয়াইদ ফারাকনা, আল্লাহ বলছেন ওয়াইদ, স্মরণ করো, যে জায়গায় কোরআনের সব কথা সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, বেশি কথা বলা হয়নি, কিন্তু সংক্ষিপ্ত কথার ব্যাখ্যা অনেক। ছোট কথায় অনেক বড় বড় কথা বলে দিয়েছেন, এটাই সাহিত্যের মাধুর্য। আগের যুগের মানুষেরা দেখতাম অনেক বড় বড় কথা, মানে কোনো কিছু বুঝাইতে গেলে বা কথা বলতে গেলে আধা ঘন্টা 20 মিনিট খেয়ে ফেলতো। বর্তমান সময়ের কিন্তু স্টাইল চেঞ্জ হয়েছে, মানুষকে যত সংক্ষিপ্ত কথায় বোঝানো যায়। বেশি কথা সবসময় উত্তম না, এটা আগের যুগের স্টাইল ছিল। আবার এক সময় মানুষ কথা এমন সংক্ষিপ্তভাবে বলেছে, পৃথিবীতে বহু কিতাব আছে, আরবি বই বিশেষ করে, এই কোরআনের স্টাইল অনুসরণ করতে গিয়ে তারা এমনভাবে বই লিখেছে, পরবর্তীতে সেই বইগুলার সরা লিখতে হয়েছে, শরহে বেকায়া, শরহে হেদায়া, এরকম। মানে সরা মানে হচ্ছে ব্যাখ্যা, বিশ্লেষণ। এত সংক্ষিপ্তভাবে কথা বলেছে, সেগুলোর বিশ্লেষণ করা লেগেছে সব কিছু। কোরআন যেহেতু আল্লাহর কালাম, একটা অতিরিক্ত, একটা বাজে কথা, একটা বাজে শব্দ বা অপ্রয়োজনীয় কোনো শব্দ আল্লাহ পবিত্র কোরআনে ব্যবহার করেন নাই। যা দরকার শুধু তাই আল্লাহ ব্যবহার করেছেন এখানে। তো ওয়াইদ ফারাকনাল বাহরা, আল্লাহ বললেন ওয়াইদ। নবীর ক্ষেত্রেও আল্লাহ বলেছেন ওয়াইদ, স্মরণ করুন সেই ঘটনাকে। কিন্তু এইখানে এই ইজের মুখাতেব হলো বনি ইসরাইল, যেহেতু আগের আয়াতগুলোতে আল্লাহ বনি ইসরাইলকে উদ্দেশ্য করে কথা বলছেন। অর্থাৎ এই আয়াতে আল্লাহ কি করলেন? ইহুদি সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছেন ওয়াইদ, হে ইহুদি সম্প্রদায়, তোমরা স্মরণ করো। কি স্মরণ করো? ফারাকনা, আমি আল্লাহ যখন কি করলাম, ফারাকনা, ফারাক করে দিলাম, ভেঙে দিলাম, ভাগ করলাম। কি ভাগ করলাম? বিকুম, তোমাদের জন্য, আল বাহারা, সমুদ্রকে, তোমাদের জন্য সমুদ্রকে আমি পৃথক করে দিলাম, ভাগ করে দিলাম। বনি ইসরাইল, এদের 12টা গোত্র ছিল, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। যুগে যুগে আল্লাহ তাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, আবার তাদের নাফরমানির কারণে এগুলোকে কেড়ে নিয়েছেন, দুরবস্থার ভেতরে ফেলেছেন। যেমনি দুরবস্থার ভেতরে তারা ছিল ফেরাউনের রাজত্বকালে। ফেরাউনের রাজত্বকালে বনি ইসরাইল অত্যন্ত দুরবস্থার মধ্যে ছিল। আল্লাহ বললেন যে এই যে দুরবস্থা যখন ছিল, অত্যাচার এত চরমে উঠে গিয়েছে, আল্লাহ বনি ইসরাইলদের ভেতরে নবী করে পাঠিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে। দুইজনই নবী ছিলেন।
নবীরা আল্লাহর নির্দেশ ছাড়া কিছু করতে পারেন না। হজরত ইউনুস আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ অমান্য করে জনপদ ত্যাগ করেছিলেন, সেজন্যই আল্লাহ তাকে মাছের পেটে বন্দি করেছিলেন। আল্লাহর নির্দেশ ছাড়া কিচ্ছু করতে পারেন না। ফেরাউনের অত্যাচার যখন চরমে উঠল, আল্লাহ হজরত মুসাকে নির্দেশ দিলেন, তুমি তোমার দলবল নিয়ে চলে যাও, এই জনপদ ছেড়ে চলে যাও, হিজরত করো। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ, সেই নির্দেশ পালন করলেন, সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ এই জনপদ ত্যাগ করবেন, সিদ্ধান্ত নিলেন। এইদিকে ফেরাউন তার গুপ্তচর নিয়োগ করে রাখছে। গুপ্তচররা খবর দিল আজকে রাতে মুসা তার দলবল নিয়ে এই জনপদ ত্যাগ করবে। ফেরাউন নির্দেশ দিল, যখন মোরগ ডাকবে, পাখি ডাকা শুরু করবে, ওই সময় সবাইকে জাগায় দিবা, আমরা ওই সময় উঠে যাব। উঠে এই মুসা এবং তার দলবল ধরার জন্য তার পেছনে আমরা রওনা করব। আল্লাহর কি ইচ্ছা, ওই দিন ভোর হওয়া পর্যন্ত কোনো পাখি আর ডাকে নাই। একটা সময় বুঝতে পারলো ভোর হয়ে যাচ্ছে, পাখি ডাকছে না। ফেরাউন বলল একটা ছাগল জবাই দিতে, বলল একটা ছাগল জবাই দাও, এই ছাগলের কলিজা ভুনা করে আমার সামনে দিবা, আর এইটা শেষ হওয়ার আগেই আমি 6 লক্ষ সৈন্যের সমাবেশ চাই। ছয় লক্ষ সৈন্য সমাবেশ করবা এই সময়ের মধ্যে, নির্দেশ দিল ফেরাউন, অত্যাচারী বাদশাহ। যাই হোক, ফেরাউনের নির্দেশ অনুযায়ী সৈন্য সমাবেশ করা হলো। দেখেন বিরাট সৈন্যদল, কিন্তু 6 লক্ষ সেনাবাহিনী, বিশাল সেনাবাহিনী ওই সময়ের জন্য। এই 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার দলবলের পেছনে ফেরাউন রওনা করলো। হজরত মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, পালাচ্ছেন, যাইতে যাইতে সাগর পড়ল সামনে, নীলনদ সাগর। যখন সাগর সামনে পড়ল, ওখানে দাঁড়ায় গেলেন সবাই, ওই জায়গায় তাঁবু স্থাপন করলেন। আর এই দিকে ফেরাউনের বাহিনীও ওই জায়গায় পৌঁছালো। সামনে সাগর, পেছনে ফেরাউনের বাহিনী। আতঙ্ক তৈরি হলো হজরত মুসার লোকজনের মধ্যে, দলবলের মধ্যে। হজরত মুসা বললেন, কাল্লা সায়াহদিনী রব্বি, অবশ্যই আল্লাহ আমাদেরকে সুপথ দেখাবেন, অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন। কিভাবে রক্ষা করবেন আল্লাহ ভালো জানেন। সেই সময়ে ফেরাউনের উপরে ওহী আসলো, ফেরাউনকে নির্দেশ দেওয়া হলো, তুমি তোমার, হজরত মুসার উপর ওহী আসলো, মুসাকে নির্দেশ দেওয়া হলো, তুমি তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। হজরত মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। সাগরের পানিগুলো ফেটে গেল, ফাঁক হয়ে গেল। 12টা ভাগ, 12টা রাস্তা তৈরি হলো সাগরের ভেতর দিয়ে। এবং বনি ইসরাইলের 12 গোত্রকে বলা হলো, এই 12টা পথ দিয়ে তোমরা রওনা করো। দেখেন দুই দিকে পানি উঠে গেছে, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হলো, নির্দেশ দেওয়া হলো তোমরা এই রাস্তা দিয়ে তোমরা রওনা করো। মারাত্মক ব্যাপার। আল্লাহর নির্দেশে রওনা করলেন সবাই। কারা? তখনও ঝগড়া লাগাইছে। মাঝখান পর্যন্ত যখন গেছে, তখন বলল মুসা আলাইহিস সালামকে, আপনি যে আমাদেরকে নিয়ে আসলেন, তাহলে আমাদের বাকি লোকজন কই? সবগুলো তাহলে মরে গেছে, এদেরকে তো দেখতেছি না। হজরত মুসা বললেন,
ওরাও অন্যান্য রাস্তা দিয়ে আসছে। এরা বলল না, আমরা বিশ্বাস করি না, না দেখলে কেমনে বিশ্বাস করব। আল্লাহর রহমতে এই যে পানির যে দেওয়ালগুলো তৈরি হয়ে গিয়েছিল সেগুলোকে স্বচ্ছ করে দিলেন আল্লাহ। দেখতে পাইল যে না, ওই অন্যান্য রাস্তা দিয়েও সবাই দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। তখন বিশ্বাস হলো, বিশ্বাস হলো। এবং মুসা আলাইহিস সালাম তখন বদদোয়া করেছিলেন তাদেরকে, বলেছিলেন যে আল্লাহ, এই যে নিকৃষ্ট সৃষ্টি, এত বড় কুদরত দেখতে পাচ্ছে আল্লাহর, এত বড় কুদরত দেখেও তারা কি করছে, নামতেছে না পানিতে। হ্যাঁ, 12টা রাস্তা। এখন এরা পার হচ্ছে, এইদিকে ফেরাউন চলে আসছে সাগরের কিনারায়। ফেরাউন সাগরের কিনারায় এসে দেখছে সাগর ভাগ হয়ে গেছে এরকম ভাবে। সাগর ভাগ, নামতে তো সাহস পাচ্ছে না, এর মধ্যে নামবে কেমনে? আজব ব্যাপার। দেখতে পাচ্ছে মুসার দল চলে যাচ্ছে, সে এখানে দাঁড়ায় আছে, কিন্তু নামবে এই সাহস তো পাচ্ছে না, দাঁড়িয়ে আছে। আল্লাহ হযরত জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল আলাইহিস সালামকে সেখানে পাঠালেন। এখন ফেরাউন যে ঘোড়ার মধ্যে ছিল, খুব মোটা তাজা ঘোড়া, জিব্রাইল একটা মাদি ঘোড়া নিয়ে সেখানে উপস্থিত হলো এবং ফেরাউনের ঘোড়াকে প্রলোভন দিল। ওই প্রলোভন দেখে ফেরাউনের ঘোড়া দিল দৌড়। ফেরাউনের ইচ্ছা ছিল না নামার, ওই প্রলোভন দেখে ফেরাউনের ঘোড়া দিছে দৌড়। এখন ফেরাউনের ঘোড়া যেহেতু দৌড় দিয়েছে, সেনাবাহিনী মনে করেছে তাহলে তো ফেরাউন নির্দেশ আছে যে না, নামার নির্দেশ আছে, ওর পিছে পিছে যাই। সৈন্যবাহিনী ছুটল, পেছন দিয়ে আসলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম সবার মনের মধ্যে এই উদ্দীপনা তৈরি করলেন, তারা যেন পরিপূর্ণভাবে এই ফেরাউনের দলবল সাগরের মধ্যে নামে। হ্যাঁ, মিকাইল আলাইহিস সালাম, সামনে জিব্রাইল, পিছনে মিকাইল আলাইহিস সালাম, আর আজরাইল আলাইহিস সালাম তো উপস্থিত আছেই জান কবজের জন্য। হ্যাঁ। তো এই হচ্ছে দৃশ্যপট। এইদিকে হযরত মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন তার দলবল নিয়ে, নিশ্চিত হলেন সবাই পার হয়েছে। আল্লাহ আবারও নির্দেশ দিলেন, তুমি তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে আবারও সাগরে আঘাত করলেন। যখনই আঘাত করলেন, সাগরের পানিগুলো আবার মিশে যেতে শুরু করল। ফেরাউন দেখতে পাচ্ছে কি অবস্থা, ফেরাউন দেখতে পাচ্ছে কি অবস্থা। সেই মুহূর্তে, ওই মুহূর্তে ফেরাউন বলছে, আল্লাহ, আমি মুসার প্রতিও ঈমান আনলাম, আমি আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, মুসার প্রতি ঈমান আনলাম। কি ওই মুহূর্তের দোয়া কবুল আর হলো না, তার ঈমান কবুল হলো না, সে বেঈমান অবস্থায় সাগরে ডুবে মারা গেল। আল্লাহ এই ঘটনা উল্লেখ করছেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, যখন আমি তোমাদের জন্য সাগরকে পৃথক করে দিয়েছিলাম, সাগরকে আমি বিভক্ত করে দিয়েছিলাম। ওয়াইজ ফারাকনাল বাহরা, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন আশুরার দিন রোজা রাখছে। এই ঘটনা ছিল আশুরার দিন, ইয়ামে আশুরা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখছো? রোজা রাখছো কেন? মুসা আলাইহিস সালাম বললেন, এই দিনে মদিনাবাসী বলল, এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মুসাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, এই জন্য আমরা রোজা রাখছি শুকরিয়া স্বরূপ। আল্লাহ নবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা, আমরা তো মুসার অধিক নিকটবর্তী, কাজেই আল্লাহ নবী ওই দিন রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়াম, বাকিদেরকে রোজা রাখতে নির্দেশ দিলেন। ফাসামা ওয়া আমারা বিসিয়াম, তিনি নিজে রোজা রাখলেন, বাকিদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন।
وإذ فرقنا بكم البحر فأنجيناكم আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম وأغرقنا آل فرعون وأنتم تنظرون وأغرقنا আমি ডুবিয়ে দিয়েছিলাম আলা ফিরআউন ফিরআউন এবং তার আল অর্থাৎ পরিবার পরিজন সহ ফেরাউনদেরকে সম্পূর্ণ ডুবিয়ে দিয়েছিলাম ওয়া আনতুম তানজুরুন ওই সময় তোমরা তাকিয়ে তাকিয়ে ওই ঘটনা দেখছিলে সবাই পাড়ের থেকে দেখতেছে। হ্যাঁ, তারা তো উঠে গেছে, আল্লাহ তাদেরকে মুক্তিদান করেছেন, আর কওমে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরে ফেললেন, ধ্বংস হয়ে গেল ফেরাউন। একা না ফেরাউন, সাথে তার 6 লক্ষ সেনাবাহিনী সহ সবাই ডুবে তারা মারা গেল। কি মারাত্মক ট্র্যাজেডি! আল্লাহ স্মরণ করাই দিলেন বনি ইসরাইলকে। ফেরাউনের লাশ পাওয়া গেল, ফেরাউনের লাশ পাওয়া গেল অক্ষত অবস্থায়, এখনো আছে মিশরের কায়রো মিউজিয়ামে। যারা যায় দেখতে পারে, টাকা বেশি লাগে ওটা দেখতে। তো কি ইতিহাস চিন্তা করে দেখেন, এই 1000 বছর আগের ইতিহাস, আল্লাহ এই ইতিহাসকে সংরক্ষণ করেছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন যারা যুগে যুগে স্বেচ্ছাচারী ছিল, অত্যাচারী ছিল, জালেম ছিল, তাদের কি শাস্তি হয়েছিল আল্লাহ তার দৃষ্টান্ত পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। নবীরা, একটা জিনিস মনে রাখবেন, নবীরা তারা কখনো ক্ষমতার লোভ করেন নাই। নবীরা কখনো ক্ষমতার লোভ করেন নাই। নবীরা কখনো সিংহাসন চান নাই, ক্ষমতার সিংহাসনে বসবেন এই আকাঙ্ক্ষা, এই আশা কিন্তু নবীদের অন্তরে কখনো ছিল না। আজকের যুগে ইসলামকে ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই বোঝাতে চাচ্ছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য ক্ষমতা হাসিল করতে হবে। কি দেখুন, মানুষের দিনদারি যুগে যুগে কমে যাওয়া এবং দুনিয়াদারি বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে মানুষের এই দর্শনের ভেতরে, চিন্তা চেতনার জগতের ভেতরে বড় পরিবর্তন আসা। আল্লাহ নবীর মৃত্যুর পর, ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা নিলেন, আপনারা জানেন ইসলামের ইতিহাসে এটা নবী, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী ছিল। হযরত ওমরকে বলেছিলেন, আল্লাহর নবী হযরত ওমরকে বলেছিলেন, ফিতনার জামানা আর সুস্থির জামানা, এই দুইয়ের মাঝখানে দরজা হচ্ছে ওমর তুমি। সহিহ বুখারীতে দেখবেন এই হাদিস, হযরত ওমরকে বলেছিলেন ফিতনার জামানা আর সুস্থির জামানা, এই দুই জামানার মধ্যকার দরজা হচ্ছে তুমি। হযরত ওমর ইসলামী খেলাফতের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু ক্ষমতার বাসনা, ক্ষমতার লোভ, দুনিয়াবি কোনো মোহ হযরত ওমরের ভেতর ছিল না, যেই মোহটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যেও ছিল না। খোলাফায়ে রাশেদা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা হলেন,
উনি হচ্ছেন অত্যন্ত দিলদরিয়া মানুষ। দিলদরিয়া মানুষ, কিছু মানুষ থাকে পৃথিবীতে দিলদরিয়া মানুষ। ওসমান গনি উনি তো মানে দানবীর হিসাবে ওনার ইতিহাস লেখা হয়েছে পৃথিবীতে, তাহলে কত উদার মনের মানুষ তিনি। কিন্তু ওনাকে ঘিরে যারা আছে, ওনার সভাসদ, আপনাদের ইতিহাস অনেক জানা দরকার আসলে, কিছু ইতিহাস না বললেই না। ওনাকে ঘিরে যারা আছে, ওনার সভাসদ, তারা তো ক্ষমতালোভী, তারা ক্ষমতালোভী। হযরত ওসমান নির্লোভ, যেই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন মসজিদে নববীর ভেতরে ছুরিকাঘাতে ওনাকে হত্যা করা হলো, মারাত্মক ট্র্যাজেডি একটা। হ্যাঁ, মাথায় ধরে কত মারাত্মক ব্যাপার এটা। কেন? অপরাধ কি ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান বিন আবি বকর, ওনার কাছে খলিফা ওসমান একটা চিঠি দিয়েছেন এবং বলেছেন অমুক প্রদেশে তুমি যাও, গিয়ে অমুক প্রদেশের দায়িত্ব গ্রহণ করো। এই চিঠি দিয়েছেন চিঠি হাতে। হযরত আব্দুর রহমান বিন আবু বকর চিঠি নিয়ে রওনা দিয়েছেন। পথিমধ্যে ওনাকে থামাইছে, বলছে কি নিয়ে যাচ্ছ? বলছে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে অমুক প্রদেশে, ওই চিঠি নিয়ে যাচ্ছি। তো বললো চিঠি কি পড়ে দেখছো ঠিক মতো? তো বললো এটা তো সিলমোহর দেওয়া চিঠি, রাষ্ট্রীয় চিঠি, সিলমোহর দেওয়া চিঠি, কেমনে পড়বো? পড়ে দেখো। উনি যখন চিঠি খুললেন তখন দেখলেন চিঠিতে লেখা আছে আব্দুর রহমান বিন আবু বকর যদি পৌঁছায় তাকে বন্দি করো এবং হত্যা করো। চিঠির মধ্যে এটা লেখা, এবং খলিফা ওসমানের সিলমোহর দেওয়া, ওনার যে আংটি, সিলমোহর দেওয়া আছে। এই চিঠি কেমনে আসলো? তার মানে এই চিঠি লিখেছেন খলিফা ওসমানের যিনি সচিব ছিলেন মারওয়ান লিখছে চিঠি এবং সিলমোহর দিয়ে দিছে। জানি না উনি জানি না এই ঘটনার কিছু। এই যে নষ্ট রাজনীতি ইসলামের কতটা ক্ষতি করলো চিন্তা করেন। তারপর তো ইসলামের ইতিহাসে ব্লাড শেডিং এর মানে রক্ত যে কত ঝরা ঝরছে। তো কেন এই করুণ ইতিহাসের জন্ম? কেন? মুসলমানদের ক্ষমতার লোভ। মনে রাখবেন, নবীর দিনকে যদি প্রতিষ্ঠা করতে হয়, আমরা পৃথিবীতে বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে তোমাদেরকে খলিফা হিসাবে তৈরি করেছি। আমরা আল্লাহর খলিফা হিসাবে আছি পৃথিবীতে, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করব। আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা মানে নবীর খেলাফত প্রতিষ্ঠা করা। তে নবীর খেলাফত প্রতিষ্ঠাকারী মানুষেরা যদি তাদের অন্তরে এই আকাঙ্ক্ষা প্রথমেই পোষণ করেন, না আমাদের ক্ষমতায় যাইতে হবে, এই যে ক্ষমতা নামক মিষ্টি লোভ মানুষের ভেতরের যে আধ্যাত্মিক চেতনা, এটা শুরুতেই ধ্বংস করে দেয়। যুগে যুগে ইতিহাস বলেছে, যারা নিজেদের তাকওয়া এবং পরহেজগারিতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে, জগতের বাদশারা তাদের কাছে এসে মাথা নত করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আজমির, খাজা মঈনুদ্দিন চিশতি, সম্রাট আকবর,
সম্রাট আকবর, আম্পায়ার আকবর, মুঘল সম্রাটের সবচাইতে প্রতাপশালী সম্রাট। ওদিন এক হিস্ট্রিক্যাল ডকুমেন্ট খুঁজতে খুঁজতে দেখলাম উনি প্রায় 1 কিলোমিটার খালি পায়ে হেঁটে আজমিরের দরগায় গিয়েছিলেন, খালি পায়ে হেঁটে। সম্রাট, বাদশাহ। কিন্তু আপনারা ফতেপুর সিক্রির নাম শুনেছেন? ফতেপুর সিক্রি আগ্রার পাশে। ফতেপুর সিক্রি হচ্ছে এই উপমহাদেশের সবচাইতে বড় গেট, যেই গেট নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। ফতেপুর সিক্রিতে হচ্ছে সেলিম চিশতির মাজার, সেলিম চিশতির মাজার। সম্রাট আকবরের যখন সন্তান হচ্ছিল না, উনি দোয়া নিতে গেছিলেন সেলিম চিশতির মাজারে, এবং ওই 1 কিলোমিটার খালি পায়ে হেঁটে উনি ওখানে গিয়ে দোয়া নিয়ে আসছিলেন সেলিম চিশতির কাছ থেকে। এবং পরবর্তীতে তার যখন সন্তান হয়, সন্তানের নামও রাখেন তিনি শাহজাদা সেলিম। শাহজাদা সেলিম এই সেলিম চিশতির নাম অনুসারে তিনি রাখেন। আপনাকে কেন সিংহাসনের লোভ করতে হবে? ওই লোভ কেন আপনাকে পোষণ করতে হবে? দেখুন, আপনারা যারা তরিকায়ে মোহাম্মদীর সাদেক, তরিকায়ে মোহাম্মদীর সালেক যারা, তাদের জন্য আপনাদের এই দরবারই হচ্ছে রাষ্ট্র। আপনাদের শাসক হচ্ছেন আপনাদের মুর্শিদ। কি? আপনাদের শাসক হচ্ছেন আপনাদের মুর্শিদ। কি? এবং আপনাদের মুর্শিদই হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত আপনাদের খলিফা। এই জন্যই আপনারা মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেছেন। কি? না হলে এই জগতে থেকে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, আল্লাহর আইন মেনে নেওয়া এবং তাগুতের গোলামি না করার অন্য কোনো পথ খোলা নাই মানুষের কাছে। দেখা যাচ্ছে যারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করতেছে বাংলাদেশে, তারা তাগুতের সাথে গিয়ে কোয়ালিশন করতেছে, মিল করতেছে। কি ইসলামে বলছে এটা? ইসলামে সাদা সাদাই, ইসলামে কালো কালোই। ইসলামে যেটা সাদা সাদাই, কালো কালোই। কি ইসলামে বলে নাই যে তুমি ক্ষমতায় যাওয়ার জন্য অন্যায়কারীর সাথে তুমি কোয়ালিশন করো? সব হচ্ছে স্বার্থের খেলা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, এই পৃথিবী থেকে আল্লাহর নবীর উম্মত পরিচয় নিয়ে আপনাকে মরতে হবে। কি জগতের মানুষ যাই করুক, সমাজের মানুষ যাই করুক, আপনার ভেতরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত একজন উম্মত। আপনি এই দুনিয়ায় আপনার বাদশাহ, কি আপনার বাদশাহ, আপনার রাহবার, আপনার সব কিছু আপনার মুর্শিদ। এর বাহিরে কোনো কিছুকে মানলেন মানে কি তাগুতের কাছে আপনি মাথা নত করলেন? কি দরকার কি আপনার? জিহাদ, জিহাদ। দেখুন, আল্লাহ নবী বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে জিহাদ করার ব্যাপারে আদিষ্ট হয়েছি যতক্ষণ না পর্যন্ত মানুষ স্বাধীনভাবে এই কথা উচ্চারণ করতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে এই স্বীকৃতি দিতে কোনো বাধা নাই, মানুষের ধর্মীয় বিধিবিধান পালন করতে যেখানে বাধা নাই,
সেখানে জিহাদের নামে কোনো গণ্ডগোল করা যাবে না। বুঝতে হবে তো জিহাদটা কোন জায়গায় বৈধ, কোন জায়গায় অবৈধ। কি আপনি বাংলাদেশের সার্কামস্ট্যান্সে জিহাদ করার সুযোগ নাই আপনার। যারা এগুলো বলতেছে এরা ভ্রান্ত। এই যে আজকে ফেরাউনের যে ঘটনা, কি পরিস্থিতি, ধর্ম কর্ম কোনো কিছু পালন করতে পারে না। আজকে চীনে মুসলমানদের, ওই ঘরে মুসলমানদের যে অবস্থা, তাদেরকে রোজা রাখতে দেয় না, তাদেরকে রোজা রাখতে দেয় না, বোরখা পরতে দেয় না। পৃথিবীর বিভিন্ন দেশে ধর্মীয় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধিনিষেধ দিয়ে রাখছে। যদিও আমি যখন চীনে গিয়েছি, ওই ঘরে আমি ভিন্ন দৃশ্য দেখেছি। আমি জানি না যে যেই বিষয়গুলো আমাদের সামনে আসে এটা আসলে কতটুকু প্রোপাগান্ডা বা কতটুকু সত্য আমি জানি না। আমি নিজে যখন চীনে গিয়েছি, জুমার দিন চীনের যে গোয়াংজু, যেখানে আল্লাহ নবীর সাহাবীর মাজার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ওখানে, এবং মাজার সংলগ্ন মসজিদ। জুমার নামাজে আমি মসজিদের ভেতরে জায়গা পেলাম না, মাঠে দাঁড়িয়ে নামাজ পড়তে হলো। আর মসজিদের বাহিরে দুপাশে এইখানে চকবাজারে যেমন ইফতারি, রমজান মাসে ইফতারির দোকান সাজায় বসে সবাই, এইরকম সারি সারি দোকান আর কাবাব, বিভিন্ন কিছু সেখানে পাওয়া যাচ্ছে। মানে এক অদ্ভুত মেলা। তো আমি ভাবলাম যে তখন এত দোকান, ওখানে কোনো কিছু কিনি নাই আমি, কারণ কোনো দেশে গেলে নিয়ম হচ্ছে সব শেষে কেনা, কারণ আগে কিনলে আপনার বোঝা বাড়বে, দাম সম্পর্কে আপনার ধারণা থাকবে না, কাজেই যাই কিনেন সবার শেষে, এটা হচ্ছে নিয়ম। তো ওই দিন আমি কিনলাম না, চিন্তা করলাম আমি বেইজিং থেকে ফিরে আসার পথে কিনবো। বেইজিং থেকে যখন ফিরে এসে ওই মসজিদে গেলাম, দেখলাম চতুর্দিক ফাঁকা, কেউ নাই। মানে শুক্রবারে ওই মেলাটা বসে ওখানে। তো যেই জনপদে আপনার ধর্মীয় অধিকার হরণ করা হচ্ছে, এক সময় জানেন যে ব্রিটিশরা মুসলমানদের ধর্মকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল ব্যাপকভাবে। হাজি শরীয়তুল্লাহ, পীর দুদুমিয়া, কি এনারা আন্দোলন করেছিলেন। আমাদের তরিকায় মোহাম্মদীর যিনি প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ বেল্লভি, ইন্ডিয়ায়, উত্তরপ্রদেশ লখনৌর কাছে ওনার মাজার, সৈয়দ আহমদ বেল্লভি। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন তিনি। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদের এই ভারতীয় উপমহাদেশ শুধু ভারতীয় উপমহাদেশ নয়। আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধে যখন তুর্কি সাম্রাজ্যের পতন ঘটে, তারপর থেকেই এই ইহুদি এবং খ্রিস্টানরা মিলিতভাবে মুসলমানদেরকে, সারা পৃথিবীর মুসলমানদেরকে কিভাবে পৃথক করা যায়, কিভাবে তাদের মধ্যে নতুন দল এবং উপদল তৈরি করা যায়, এই ষড়যন্ত্রের ছক তারা এঁকেছে। এটার পেছনে তারা কোটি কোটি ডলার ব্যয় করেছে, যার ফল হচ্ছে আজকের দিনে আমরা কেউ বলতেছি নিজেদেরকে আমরা সুন্নি, কেউ বলতেছে ওহাবি, কেউ বলতেছে সালাফি, কেউ বলতেছে শিয়া, কেউ বলতেছে সুন্নি, আর সবাই মিলে আমরা কি করছি? মারামারি করছি। আজকে ধর্মের নামে অধর্মকে তৈরি করা হয়েছে, অথচ আমরা ভাবছি এটাই ধর্ম, আমরা ভাবছি এটাই হক, এটাই ধর্ম। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, তাহলে আধ্যাত্মিক শিক্ষার গুরুত্বটা কোথায়? সাচ্চা মুসলমান হতে গেলে মুসলিম শরীফের হাদিস, মান মাতা
আলাইসা ফি উনুকিহি বাইআ ফাকাদ মিতাতুন জাহিলিয়া। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মারা গেল কিন্তু সে বায়াত না হয়ে মারা গেল, ওই ব্যক্তির জাহেলি মৃত্যু হলো। ফাকাদ মিতাতুন জাহিলিয়া, আল্লাহর নবী বলেছে সে জাহেলি মৃত্যুবরণ করলো। আপনার বায়াত রুহানি ভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনার বায়াত পৌঁছে গিয়েছে। যে সালেক তরিকায় মুহাম্মদীর হাতে বায়াত গ্রহণ করেছেন, কি তরিকায় মুহাম্মদী মানে কি? বর্তমান শায়েখ হচ্ছে আমি, কি আমার হাতে বায়াত গ্রহণ করা মানে আমার পূর্ববর্তী শায়েখ ছিলেন শাহ মোহাম্মদ আব্দুল হালিম, তার পূর্ববর্তী শায়েখ ছিলেন শাহ মোহাম্মদ আব্দুল করিম বক্স, কি আবদুল্লাহ বোলামিয়া, এর আগে যারা আছেন। ক্রমধারায় বায়াত পৌঁছে গিয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। রুহানিয়াত দ্বারা আপনার কলব, আপনার হৃদয় যদি পরিপূর্ণ না হয়, সাচ্চা মুসলমান হওয়া আপনার পক্ষে কখনোই সম্ভব নয়। আজকে কিছু যৌক্তিক কথাবার্তা, কিছু যুক্তি দিয়ে বা রেশনাল ইসলাম বা যৌক্তিক ইসলামের যে অবতারণা করা হচ্ছে, আপনারা জানেন একই প্রচেষ্টা করা হয়েছিল আব্বাসী শাসন আমলে, কি যার ফলে মুতাজিলা সম্প্রদায়ের উৎপত্তি হয়। ওই যুগের মুতাজিলা আজকের ওহাবি সালাফি একই সূত্রে গাথা, মনে রাখবেন, কোনো পার্থক্য নেই। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহ স্মরণ করতে বলেছেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। দেখুন দেখুন, আল্লাহর সালেকদের জন্য, আল্লাহর কাদের জন্য? কথাটা শুনেন মনোযোগ দিয়ে, কয়জনের চোখে ঘুম আসছে? চোখ খুলে। আল্লাহর সালেকদের জন্য। কাদের জন্য? সালেকদের জন্য। এই দুনিয়া, এই পৃথিবী বেড অফ রোজেস নয়, কি এই পৃথিবী পুষ্প উদ্যান নয়। কাদের জন্য পুষ্প উদ্যান? ওই কাফেরদের জন্য, বদমাইশদের জন্য। গত কয়েকদিনের ঘটনায় যেটা বোঝা যাচ্ছে, বাংলাদেশের মানুষদের নৈতিক চরিত্র কি, রাতে ক্লাবগুলোতে, বাংলাদেশের ক্লাব দেধারসে মদ খাওয়া চলে। এটা একটা কমন বিষয়, আপনি বুঝেন। একটা ক্লাব করা হয়েছে, মুসলমান দেশে ক্লাব, যেই জায়গায় বাংলাদেশে যত্রতত্র মদ খাওয়া যায় না, যেখানে এই ক্লাবের নাম করে, তাহলে তো এখন যেটা বোঝা গেল সব ক্লাবই এগুলো হয়। তো ক্লাবের নাম করে সেখানে দেদারছে মদ খাওয়া হচ্ছে। মানুষজন যাচ্ছে, মদ খাচ্ছে। মদ খেয়ে মাতাল হয়ে আবার সংবাদ সম্মেলন করতেছে মানুষ। আমাদের নৈতিকতা কোথায় গেছে? এটা তো যাদের এই অবস্থা, মদ খাইতে তো টাকা লাগে, টাকা ছাড়া তো মদ খাওয়া যাবে না। আর যিনি মদ খাচ্ছেন, ধরেন এক লোক, তিনি মদ খাচ্ছেন টাকা পয়সা খরচ করে, এখানে তো বিক্রি না হলে, না চললে
কি এরা তো এখানে দোকান খুলে বসতো না, তার মানে বহু মানুষ যাচ্ছে খাচ্ছে। ঢাকা ক্লাবে নাকি প্রতি মাসে যে মদ বিক্রি হয় ওইটা দিয়ে ওদের সুইমিং পুল ভাড়ায় দেওয়া যাবে। এবং এলিট শ্রেণীর মেম্বার না হলে এখন ঢাকা ক্লাবের মেম্বারশিপ নিতে আপনার 100 কোটি টাকার মতো লাগবে। খুব এলিট পার্সন না হলে ঢাকা ক্লাবের মেম্বার হওয়া যায় না। এইরকম বিভিন্ন ক্লাব খুলে বসে। যারা এখানে যাচ্ছেন, মেম্বারশিপ নিচ্ছেন, শরাব খাচ্ছেন, কি আপনি কি মনে করেন তারা পরকালের আশা করেন? সম্ভব? ইম্পসিবল ব্যাপার। যদি আশা করেন, যদি তারা আশা করেন, তাহলে তাদের এই আশা, এটাকে আপনি কি বলবেন? কেমন আশা? এটা পাগলের প্রলাপ, এটা পাগলের চিন্তা ছাড়া আর কিছু না। আপনি ভাবতেছেন আহা এদের জীবন না জানি কতই রোমাঞ্চকর, কি ভাবতে পারেন আপনার জায়গা থেকে? হয়তো হয়তো কেউ চিন্তা করতে পারে, ইয়াংরা ভাবতে পারে আহা এদের জীবন না জানি কতই রোমাঞ্চকর, কি ফুর্তি করতেছে, টাকা কামাচ্ছে। জাহান্নামা খালিদিনা ফিহা, এরা মনে রাখবেন এরা জাহান্নামের কীট, এই দুনিয়ায় এদের শেষ। এ জীবন যদি আপনি কামনা করেন, আপনি যদি এই জীবনের স্বপ্ন দেখেন, তাহলে আপনি মনে রাখবেন জান্নাত আপনার জন্য নয়। আজকে দেখেন, আজকে আমাদের সমাজটা কোথায় গিয়েছে। এই যে এক শ্রেণীর বামপন্থী মানুষের উদ্ভব হয়েছে, যুবকদের মধ্যেও কেউ কেউ দেখবেন বর্তমান সময়ে এই ধারণা, এই বিশ্বাস করে যে হুজুরদের এই তারা যে জান্নাতের গল্প বলে আর জাহান্নামের যে শাস্তির কথা বলে, এটা অলীক কল্পনা আর বানানো গল্প ছাড়া কিছু না। মানুষকে লোভ দেখানোর জন্য, ভয় দেখানোর জন্য বা বিভিন্ন ধর্মকে ব্যবহার করার জন্য এই সমস্ত কথা তারা বলে থাকে। বোঝাচ্ছে এগুলো মানুষকে, এগুলো মগজে নিচ্ছে, বিশ্বাস করছে। কি এই বিশ্বাস করাটাই হলো কুফর। তিনি ঈমানদার যিনি পরকালে বিশ্বাস করেন, আর যিনি পরকালে বিশ্বাস করেন তার পক্ষে এগুলো গর্হিত কাজ কখনো সম্ভব নয়। আল্লাহ আমাদের উপর রহম করুন। দেখি মনিরুজ্জামান মনির, সোহেল খান, জয়নাল আবেদিন, মাহফুজুল হক উজ্জ্বল, সহিফা বিনতে আমির, আমাদের হাসিব ভাই আছেন, আমির হোসেন, পপিয়ারা জামান সুমি, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আসমা আজিজ, সাইম আহমেদ, সাগর সরকার, আফ্রিদিতি অনু, জয়নাল আবেদিন, আমরিন শরীফ, মাসুদ কবির, শোয়েব খান, মোহাম্মদ আজাদ, দীপা উষা, এ কে আজাদ, শাকেরা আফজারা, শাহাদত হোসেন নিলয়, লুমা তাবাসসুম লুবনা, ওমর শরীফ, আনোয়ারা শরীফ, মোহাম্মদ আজাদ, আমাদের আলী আকবর ভাই আছেন, কবির হোসেন আছেন, আব্দুল হাফিজ, সাদিয়া আফরিন,
সাজেদুল ইমন ইমন আছে, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুস সাত্তার, আমাদের মুস্তাহিদ নূর মাহিন আছেন। আরিফা শেখ, নাসিমুল ইসলাম পটল, মোহাম্মদ নুরুল ইসলাম, এইচ.কে কনক, সাইফুল রিঙ্কু, মোহাম্মদ মিজান, আফ্রিদিতি অনু, ফরহাদ রেজা পাঠানপাড়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে কবুল করে না। এই আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের তুমি এর কাছে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তবে আইন ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।